গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 5th জানুয়ারি 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে আমাদের প্রথম প্রশ্ন, 2026 এর 1 জানুয়ারি ইউরো গ্রহণকারী 21তম দেশ হয়েছে কোনটা? 2026-এর 1 জানুয়ারিতে বুলগেরিয়া ইউরো গ্রহণ করেছে। উইচ কান্ট্রি বিকাম দ্য 21st কান্ট্রি টু অ্যাডপ্ট দ্য ইউরো অন 1 জানুয়ারি 2026? দেখো, বুলগেরিয়া একটা ইউরোপেরই দেশ, কিন্তু এই দেশটা ইউরো ব্যবহার করে না। যেমন সুইডেন, পোল্যান্ড, এই ধরনের দেশগুলো ইউরো ব্যবহার করে না। 1 জানুয়ারি 2026 থেকে ইউরো মুদ্রা ব্যবহার করা শুরু করছে বুলগেরিয়া। ইউরো নেওয়ার ফলে বুলগেরিয়া হয়েছে 21তম দেশ যারা ইউরো ব্যবহার করে। এর আগে বুলগেরিয়া যে টাকা চলতো সেটার নাম ছিল হচ্ছে লেভ। বুলগেরিয়া 2007 সালে ইউএ যোগ দেয়, আর বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া। সরকারি ভাষা বুলগেরিয়া, রাষ্ট্রপতি রুমেন রাদেব। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা প্রত্যেক মাসের এবং বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ, এছাড়া অন্যান্য জিকের পিডিএফগুলো কালেক্ট করতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর আজকে 5 তারিখ, আজকে লাস্ট ডেট তোমাদের অফারের। সমস্ত ব্যাচে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে 15% ডিসকাউন্ট NY26 কুপন কোড ইউজ করে তোমরা আজকে পর্যন্ত এটা পাবে, রাত্রির 11:59 পর্যন্ত। সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন পরীক্ষার জন্য ব্যাচ এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সেই সম্পর্কে কিছু জানতে চাইলে, জিজ্ঞাসা করতে চাইলে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কলও করতে পারো। পরের প্রশ্ন চলে আসবো, 2025 নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড জিতেছে কোন ভারতীয় দল? এটাও রেলওয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ফোটোনিক্স ওডিসি জিতেছে 2025 নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড। এটা হচ্ছে নাসার একটা বিশ্বব্যাপী হ্যাকাথন, এই যে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। এখানে পৃথিবীর নানা দেশের মানুষ বাস্তব সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করে। চেন্নাইয়ের টিম ফোটোনিক্স ওডিসি এই প্রতিযোগিতাতে বিশ্বসেরা বিজয়ী হয়েছে। এরা জিতেছে মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড। তারা এমন একটা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা প্রস্তাব করেছে যেটা দূরবর্তী বা গ্রামীণ এলাকায় ইন্টারনেট পৌঁছে দিতে সাহায্য করবে। এই প্রযুক্তি মাটির টাওয়ারের ওপর কম নির্ভর করবে। কেন এটা গুরুত্বপূর্ণ? ভারতে এখনও 70 কোটির বেশি মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এই প্রকল্প সেই মানুষদের ইন্টারনেটের আওতায় আনতে সাহায্য করবে। এরপর আসামে স্থাপিত 10,601 কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? তা স্থাপন করেন নরেন্দ্র মোদী। আসামের ডিব্রুগড়ে 10,601 কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আসাম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের একটি ব্রাউনফিল্ড প্ল্যান্ট। এর মানে এটা হচ্ছে তোমার নামরূপে রয়েছে, আসামের ডিব্রুগড়ের নামরূপে। এটার জন্য 10,601 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বছরে 12.7 লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করবে বলে এক্সপেক্ট করা হচ্ছে। আর দেশের ইউরিয়া উৎপাদন বৃদ্ধি আর কৃষকদের সহায়তা করবে এটা। তারপরে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2029-এর গুজরাটে আয়োজিত ইভেন্টগুলো কোথায় অনুষ্ঠিত হবে? এগুলো হবে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি। গুজরাট 2029 সালে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমসের কিছু খেলা আয়োজন করবে। মোট 8টা খেলাধুলার ইভেন্ট গুজরাটে হবে। প্রথমবার ভারত এরকম WPFG অর্থাৎ ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস আয়োজন করবে। খেলা হবে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এটা একটা 2 বছর অন্তর হওয়া ক্রীড়া প্রতিযোগিতা। এটা অলিম্পিকের মতো আয়োজন হবে এখানে, বা হয়ে থাকে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে যোগ দেন। এরপর কোন রাজ্য 2026 সালের 1 থেকে 31 জানুয়ারি রোড সেফটি মান্থ পালন করবে? উত্তরপ্রদেশ রোড সেফটি মান্থ পালন করবে। উত্তরপ্রদেশ সরকার সড়ক দুর্ঘটনা কমাতে 2026 সালের জানুয়ারি মাস জুড়ে এই রোড সেফটি মান্থ পালনের সিদ্ধান্ত নিয়েছে। ট্রাফিক সচেতনতা, দুর্ঘটনা হ্রাস যাতে করা যায়। এবং 2026-এর 1 থেকে 31 জানুয়ারি পর্যন্ত ভারত জুড়েই ন্যাশনাল রোড সেফটি মান্থ পালন করা হচ্ছে। সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরি করা, বিশেষত হেলমেট, তারপরে সিট বেল্ট এগুলোকে ইউজ করা, মদ্যপান করে গাড়ি না চালানো,
মোবাইল ফোন ব্যবহার না করা, গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলা, এইগুলো ব্যাপারে যাতে সচেতন হয় মানুষ, সেটার জন্য এই ন্যাশনাল রোড সেফটি মান্থ। এরপরে এশিয়ান ইউথ প্যারা গেমস দুবাই 2025-এ ভারতের স্থান কত? সপ্তম। মানে ফার্স্ট পজিশনে উজবেকিস্তান, সেকেন্ড পজিশনে ইসলামী প্রজাতন্ত্র ইরান, থার্ড পজিশনে জাপান। মানে এটা সোনার বিচারে হয়, মানে সোনার মেডেল যে যত বেশি পেয়েছে সেই বিচারে হয়। যেহেতু এখানে তোমার মানে 99টা গোল্ড পেয়েছে উজবেকিস্তান, তাই ফার্স্ট পজিশনে। তোমরা যেন মনে করো না এখানে 97টা, 197টার এখানে 216টা, এরকম নয়। গোল্ড যে বেশি পেয়েছে সে ফার্স্ট পজিশনে থাকে। ভারত 102টো পদক পেয়েছে, যার মধ্যে 36টা সোনা, এবং সপ্তম স্থানে রয়েছে। এটা 5th এডিশন ছিল, ম্যাসকট ছিল ফক্সি। আর এই এশিয়ান প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট রয়েছেন মাজিদ রশিদ। হেডকোয়ার্টার ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে রয়েছে। এস্টাবলিশড হয়েছিল 2010-এ। এরপরে বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে কোথায়? চীনে। বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস হচ্ছে ব্যাডমিন্টনের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টগুলোর একটা। এই বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস অফিসিয়ালি ওয়াজ দ্য HSBC বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস 2025 ফর স্পন্সরশিপ রিজনস। এটা 17 থেকে 21 ডিসেম্বর 2025 পর্যন্ত চীনের হাংজাউতে হচ্ছে। এর মোট পুরস্কারের পরিমাণ $3,00,000 তারপর দেশের প্রথম স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর তৈরি করবে কোন রাজ্য? এটা তৈরি হবে মধ্যপ্রদেশে। টাইগার করিডোর মানে টাইগার করিডোর হচ্ছে এমন একটা মানে প্রাকৃতিক পথ যেখানে বা মানে এটা মানে প্রাকৃতিক পথ বা একটা কানেক্টিং রাস্তা, যেটা দুটো বা তার বেশি বাঘ সংরক্ষণ এলাকাকে যুক্ত করে, যাতে বাঘ এবং বন্যপ্রাণীরা নিরাপদে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যেতে পারে, যাতে তাদের জিনগত বৈচিত্র্য বজায় থাকে এবং মানব বন্যপ্রাণীর সংঘাতও কমে। এই করিডরগুলো বাঘ জনসংখ্যাকে বিচ্ছিন্ন হওয়া থেকে মানে কমা থেকে রক্ষা করে। এটা বাঘ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেরকম টাইগার করিডোর, স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর, এটা তৈরি করবে দেশের প্রথম মধ্যপ্রদেশ করবে। মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি বাঘ থাকা রাজ্য। এখানে সব থেকে বেশি বাঘ আছে। 2022 সালের গণনায় মধ্যপ্রদেশে প্রায় 785টা বাঘ পাওয়া গেছে। মধ্যপ্রদেশ ঘোষণা করেছে রিসেন্টলি যে ভারতের প্রথম রাজ্য স্তরের এই ধরনের মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর একটা তৈরি করা হবে। এর মানে রাজ্যের ভিতরে একাধিক জাতীয় উদ্যান আর সংরক্ষিত বনকে জুড়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা কোন কোন পার্ক যুক্ত হচ্ছে। কানহা, পেঞ্চ, বান্ধবগড়, সাতপুরা, সঞ্জয় দুবরি, এছাড়া নৌরাদেহি আর রাতাপানি টাইগার রিজার্ভ, আশেপাশের বনগুলো যুক্ত হবে একসাথে। মধ্যপ্রদেশ ভারতের প্রথম রাজ্য স্তরের মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর গড়ে তুলছে। এটা ভালো করে আরও একবার মনে রাখো, প্রায় 10,000 বর্গ কিলোমিটার বেশি হবে এটা। এই করিডোরটার লক্ষ্য হচ্ছে বাঘের নিরাপদ চলাচল আর সংরক্ষণ। এরপরে নির্দেশিকা লঙ্ঘনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংকে 61.95 লক্ষ টাকা জরিমানা করেছে? কোটাক মাহিন্দ্রা ব্যাংকে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে 61.95 লক্ষ টাকা জরিমানা করেছে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, বিজনেস করেসপন্ডেন্ট এবং ক্রেডিট রিপোর্টিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক 1985-তে প্রতিষ্ঠিত হয়। উদয় কোটাক হচ্ছে প্রতিষ্ঠাতা। মুম্বাই হেডকোয়ার্টার রয়েছে। নন এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন উদয় কোটাক। এমডি অ্যান্ড সিও অশোক বাসওয়ানি। এরপর 2025 সালের বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের পুরুষ একক চ্যাম্পিয়ন কে? মেইন সিঙ্গেলস চ্যাম্পিয়ন হচ্ছে ক্রিস্টো পোপভ। ফাইনালে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় চীনের সি ইউকিকে পরাজিত করে এই ঐতিহাসিক টাইটেল তিনি পেয়েছেন। এটা ছিল কোনো ফরাসি খেলোয়াড়ের প্রথম ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জয়। এরপর 2025 সালের বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নারী একক ওমেন সিঙ্গেলস শিরোপা কে জিতেছে? অ্যান সি ইয়ং। 2025 সালের বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নারী একক শিরোপা জিতেছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সি ইয়ং, ফাইনালে জাপানের আকানে ইমাগুচিকে পরাজিত করে। পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই আমরা। ন্যাটোর সম্পূর্ণ রূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় 21শে জুন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল ওয়াই এই কমান্ড কোন কাজের জন্য ব্যবহার করা হয়? শেষকালে কমেন্টে জানো।
চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 জানুয়ারি 2025-এ কী কী কোয়েশ্চেন্স ছিল? স্কিইং করে দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস গড়া 18 বছর বয়সী ভারতীয় কিশোরী কে? কাম্মা কার্তিকেয়ান। মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট এই বইটার লেখককে? মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট এটা লিখেছেন উদয় মাহুরকার। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোথায় উদ্বোধন করা হয়েছে? চীনে। 72তম সিনিয়র জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? বারাণসী। কোন দেশ তাইওয়ানের চারপাশে জাস্টিস মিশন 2025 সাংকেতিক নামের লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করছে? চীন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভারত সম্প্রতি কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? জাপান। 2025 সালের মোস্ট অ্যাচিভড চাইনিজ অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম চিত্রশিল্পী কে ছিলেন? চাং ডামো। কাশ্মীরের কোন জেলায় সম্প্রতি কুষাণ যুগের স্তূপ আর মঠের কাঠামো সহ একটি 2000 বছরের পুরানো বৌদ্ধ প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে? বারামুলা। 2019-21 এই সময়ে ভারতে শিশু বিবাহের হার কত শতাংশে নেমে এসেছে? 23.3%। 2024-25 সালে ভারতের উদ্যান পালন উৎপাদন কত হয়েছে? 355.05 মিলিয়ন টন। 2024-25 সালে ভারতের দুধ উৎপাদনের পরিমাণ কত ছিল? 247.87 মিলিয়ন টন। বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? 4 জানুয়ারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো তোমরা পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। এটা আমাদের অ্যাপ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং পিডিএফের জন্য। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।